আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকাল সকাল কিচেনে চলে আসলাম। তবে আজকে রুটি বানাবো না। আজকে যেহেতু ওর বাবা সকালে নাস্তা করবে না, তাই আমরা মা ছেলেরা এই ভাতটা ভেজেই খেয়ে নিতে পারবো। আসলে ওর বাবা থাকলে নাস্তা বানানোর লাগে রুটি, তার সঙ্গে অন্য কিছু। আর যদি একটু বেশি পরিমাণে ভাত থাকে তাহলে সে ভাত ভাজাও খেতে পছন্দ করে। তবে যতটুকু আছে আমরা 3 মা ছেলে খেতে পারবো আলহামদুলিল্লাহ। আর সে যেহেতু নাস্তা করবে না তাই আর আজকে রুটি বানাইনি। তো সেজন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর তার মধ্যে হলুদ লবণ দিয়ে একটু নেড়েচেড়ে আমি একটা ডিম দিয়ে নিব একসঙ্গে। তবে আমার আম্মুর হাতেরটা অনেক বেশি মজা লাগে। আম্মু কিন্তু ডিমটা এর মধ্যে দেয় না, এমনি কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে ভাতটা ভেজে নেয় আর ডিমটা আলাদা করে ভাজি করে। আর শীতের সময় একটু পেঁয়াজ পাতা দেয়, তারপর একটু আলু কুচিয়ে দেয়। অনেক টেস্ট হয় আম্মুর হাতেরটা। তো শীতের সময় এমনিতেও বিভিন্ন সবজি পাওয়া যায়, খেতেও বেশি ভালো লাগে। তো এখন তো আর ওই কথা বলে লাভ নেই। তবে এটা প্রেশার কুকারে রান্না করা ভাত খুব ঝরঝরে ছিল এবং আমি ফ্রিজেও রাখিনি। কেন যেন প্রেশার কুকারের ভাতটা ফ্রিজে না রাখলেও পরদিন পর্যন্ত ভালো থাকে, একদম খুব সুন্দর, কোনো অসুবিধা হয় না। তো আজকে নাস্তা বানানো ছিল না বলে একটু দেরি করে উঠতে গিয়ে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। এই জন্য ঝটপট করে আমি ছেলেকে আগে নাস্তা দিয়ে দিলাম। ও নাস্তা করে স্কুলে যাবে, আমি একটু পরেই নাস্তা করব। ছোট ছেলে এখনও ঘুমোচ্ছে। তো তারপরে কিন্তু আমি বাজার থেকে ঘুরে এসেছি, ওর বাবার সঙ্গেই গিয়েছিলাম। বাজার থেকে টুকিটাকি কেনাকাটা করেছি আর প্রয়োজনীয় জিনিসও কিছু কিনেছি, অপ্রয়োজনীয় জিনিসও কিছু কিনেছি। আমার মতো কে কে কিনতে পছন্দ করেন জানাতে পারেন। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যারা আগে থেকেই বন্ধু হয়ে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। উজালা, তারপর সাবান, ফেস ওয়াশ সব কিছু তো আনা হয়েছে। মাস্কগুলা এগুলো কতদিন যায় কে জানে, এগুলো ছেলের হাতে পড়লে সব শেষ। আর যেগুলো বলছিলাম, এই যে আমার কেনাকাটা, এগুলো দরকার ছিল, আবার না হলেও চলতো, তো কিনে নিয়ে আসলাম। আমার মতন এরকম সংসারের জিনিসপত্র কিনতে কে কে পছন্দ করেন জানাতে পারেন। আমার তো মনে হয় সব মেয়েরাই একই রকম। একটা সময় ছিল যখন পোশাক, তারপর জুতা স্যান্ডেল বলেন, এইসব জিনিসের প্রতি অনেক বেশি আকৃষ্ট ছিলাম। অনেক বেশি আমি কখনোই ছিলাম না, তারপরেও যতটুকু ছিলাম। আর ইদানিং আমার কোনো কিছুই ভালো লাগে না, শুধু সংসারের জিনিস কিনতেই বেশি ভালো লাগে। এগুলো কিনলেই আমার মনটা অনেক বেশি খুশি হয়ে যায়, সোনা দানার থেকেও বেশি ভালো লাগে এগুলো কিনতে। তো থাকলেও মনে হয় যে কিনি। তো অনেক সময় ওর বাবা বলে যে না, এটা আছে, এটা দিয়ে তো চলতেছে, আবার কেন কিনতে হবে। তো আছে হয়তো কোনো কোনো পুরুষ মানুষ অনেক বেশি শৌখিন, আমার জন আবার এত শৌখিন না। তারপরেও একটু কি বলবো, তোষামোদি করেই কিনি। তারপর কখনো কখনো এমনিতেও কিনে দেয়। তো কেমন হয়েছে আমার জিনিসগুলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে রুটি রাখার জন্য কিনেছি, বা বিভিন্ন সবজিও ধোয়ার জন্য ভালো হবে। আমার বান্ধবী বিদেশ থেকে বলেছে যে তুই আর রুটি বা কোনো গরম খাবার প্লাস্টিকের উপরে রাখবি না। তো সেজন্য ওর কথা মাথায় রেখে আমি এই ছাঁকনিটি কিনেছি। আসলে ভাজা জিনিসপত্র বা ভাজা খাবারগুলো এটার উপরে রাখলে হয় কি, নিচ থেকে বাষ্পটা বের হয়ে যায় আর ভেজা ভেজা হয় না। আমিও ব্যাপারটা জানতাম যে প্লাস্টিক আসলে আমাদের শরীরের জন্য খুবই খারাপ, এটা ক্যান্সারের কারণ, কিন্তু আসলে জেনেও ওইভাবে মানা হতো না। তবে আমার বান্ধবী একটু বলল, ওর কথাটা না শুনে কিভাবে হয় বলুন তো। সেই জন্য নিয়েই আসলাম আজকে, যেহেতু গেলাম, সবসময় ওইভাবে যাওয়া হয় না। তো যাই হোক, আমার জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন।
চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। আসলে এত গরম পড়েছে, ভাবছিলাম আগে থেকেই শরবত করে খাবো, কিন্তু যেহেতু রান্নার জন্য দেরি হয়ে যাচ্ছে আর বড় ছেলে চলে আসবে টিফিন খেতে, তো সেজন্য আমি আগে রান্নাটা শেষ করি, তারপরে শরবত করে নেব। তো সেজন্য কিন্তু আমি একদম মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আমি পেঁয়াজ, রসুন আর যে শুকনা মশলাগুলো আছে, একটু জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ, হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর আজকে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ কিন্তু আমি কখনোই ভেজে নিই না, এভাবে কষিয়ে রান্না করি। যারা ভেজে রান্না করেন অনেক মজা হয়, তবে এভাবে মাঝে মাঝে ট্রাই করতে পারেন। এটার জন্য এই মাছের স্বাদ, গন্ধ খুব ভালো থাকে এবং মাছটা খুব নরম হয়, ভালো লাগে খেতে। কষানো হয়ে গেলে আমি মাছটা তুলে নিলাম। আর আজকের মাছটা না একটু নরম ছিল, মানে কাটতে গিয়ে ফ্রিজের মাছ একটু শক্ত শক্ত থাকলে কাটলে সুবিধা হয়, কিন্তু অনেকক্ষণ আগে নামানো তো আমি বাজার থেকে আসতে আসতে এটা বেশি নরম হয়ে গিয়েছে, যার কারণে কাটতে গিয়ে একটু নরম নরম হয়েছে। তারপরও সমস্যা নেই। তো আমি দুধটা জাল করে নিলাম আর এখন আমি তরকারির কড়াইটা পাশের চুলাতে দিয়ে দিলাম, যাতে করে আমি এই পাশের চুলাটাতে অন্য একটা রেসিপি রান্না করে ফেলতে পারি। আর এটা হচ্ছে ঢেঁড়স ভাজি করছি। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কুচি কুচি করে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিব। আসলে রান্নাটা হচ্ছে, আমি মানে আগে মনে করতাম যে এই একই নিয়মেই হয়তো রান্না করতে হবে। আসলে ব্যাপারটা সেরকম না। যে যেভাবে আসলে নিয়ম করে রান্না করে, খারাপ হয় না, সবারটাই ভালো হয়। কেউ একটু এদিক ওদিক করে এই আর কি। তারপরে মিলিয়ে খাবার রান্না করাটা আমার মায়ের কাছ থেকে শেখা। আম্মু তো এটার সাথে ওটা না হলে খায় না, মানে একটা কম্বিনেশন খোঁজে সব সময়। তো আমিও অনেকটা সেরকমই করি। আমার কাছেও বেমিল বা অমিল খাবার ভালো লাগে না, তবে খেলে আসলে সব কিছুই খাওয়া যায়। এত বাছাবাছি না করে সব খাবারই খাওয়া যায় এই আর কি। তো এই পাশ থেকে কিন্তু আমি মাঝারি আঁচে ঢেঁড়সটা ভেজে নিচ্ছি, আর এ পাশে মাঝে মাঝে তরকারিটা ভালোভাবে নেড়ে দিচ্ছি নিচ থেকে, যাতে করে লেগে না যায়। আর এটা হচ্ছে চাল কুমড়া। তো চাল কুমড়া আনছে ছোটোই, কিন্তু মানে আমি আর আমার ছেলের বাবা ছাড়া এই তরকারিটা তো কেউ খাবে না। ছোটো ছেলে যদিও বা একটু খাই, কিন্তু অর্ধেক রান্না করলে হয়ে যাবে কম, আবার একটা রান্না করলে হয়ে যাবে বেশি। তো আমি একটাই রান্না করেছি, যে যদি বেশি হয় সবজিটা বেশি করে খাবো, ভাতটা একটু কম খেয়ে, কারণ স্বাস্থ্য দিন দিন বেড়েই যাচ্ছে। তো একটু বেশিই হয়েছিল, আসলে এত তরকারি আমার লাগে না। আর আমি এমনিতেও চচ্চড়ি বা ভাজি টাইপের খাবার বেশি পছন্দ করি। তো যাই হোক, এই যে আমি যখন কষানো হয়ে গিয়েছে, ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, আর ঝোলের পানিতে বলক উঠে যাওয়ার পরে আমি আগে থেকে কষিয়ে রাখা যে মাছগুলো ছিল আমি সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। তারপর আমার পছন্দ মতো যখন মাখা মাখা একটা ঝোল হবে তখন আমি নামিয়ে নিব। ব্যাস, এই তো মোটামুটি আমার রান্না কিন্তু প্রায় শেষ। আমি চুলাটা অফ করে দিলাম। এবারে আমি তরকারিটা নামিয়ে নিব। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আলহামদুলিল্লাহ কমেন্টের সংখ্যা বেশ ভালো হয়। আমার আপু ভাইয়ারা অনেক ভালোবেসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, কিন্তু লাইকটা দিন দিন কমেই যাচ্ছে। তো শেষের দিকে এই জন্য আরও একবার মনে করিয়ে দিলাম। তো যাই হোক, বলেছিলাম যে শরবত খেতে ইচ্ছা করছে, প্রচুর গরম। তো এখন আমি শরবতটা করে নিচ্ছি, ফ্রিজে রেখে দেব, আর আমিও একটু খেয়ে নেব। বাবা বাজার থেকে ওর বাবা লিচু এনেছিল, তো ভাবলাম যে কয়েকটা লিচু ছিলে তারপর বিচিগুলোও ফেলে দেই, কারণ ছোট বাচ্চা তো অনেক সময় মুখে আটকে যেতে পারে। তো দেখুন, আমি বাজারে যাওয়ার আগে আমি সব কিছু গুছিয়ে রেখে গিয়েছিলাম, আর এই যে অবস্থাটা এখন রুমের দেখুন। আমি মনের ভুলে তালাটা লাগাতে ভুলে গেছি ড্রেসিং টেবিলের ড্রয়ারের, তাতে এই অবস্থা। তো এই জন্য আমার কাজ শেষ করতে করতে আসলে দেরি হয়ে যায়।
এই যে ভাতটা হয়ে গিয়েছে আমার কুকারের, এটাও আমি নামিয়ে নিলাম। ব্যাস এবার টেবিলে খাবার দিয়ে দিব। এই ছিল আজকের আমার সাদামাটা ব্লগটি। কেমন লেগেছে একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।